শ্রেণীর পিছনে বেঞ্চের কোণে শিশু ছিল এক বসে, পতাকার মাঝে 5 রং আছে, বলল সে মৃদু ভাষে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাজ ডায়েরিতে তোমাদের আরও একবার স্বাগত জানিয়ে আমি চলে আসলাম তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে। তো তোমরা আশা করি বুঝতেই পারছো এটা হচ্ছে 23শে জানুয়ারির একটা ভিডিও, যেটা নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন ছিল, এবং এই ভিডিওটা হচ্ছে আমার মেয়ের স্কুলের ভিডিও। তো চলো বরং বেশি কথা না বলে আমি ভিডিওটাই শুরু করি। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক আর কমেন্ট করবে। সকলের সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানটার শুভ সূচনা হলো, এবং ধীরে ধীরে এরপরে আরও অনেক রকমেরই প্রোগ্রাম ছিল, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, এখানে নেক্সট অনুষ্ঠান হচ্ছে প্যারেড। ওরা প্রত্যেকটা স্টুডেন্ট এখানে দাঁড়িয়ে রয়েছে যারা প্যারেড করবে। তো এখানে একটা গানের মাধ্যমে, গানের সাথে সাথে ওরা প্যারেডটা করবে। তো টিচাররাই, অবশ্যই টিচার্সরা গাইড করবে। আর এখানে দেখো আমরা গার্জিয়ানরা সবাই দাঁড়িয়ে রয়েছি। আর এটা যেহেতু আমার মামামের প্রথমবার, কারণ তোমরা সবাই জানো এবছরই প্রথম স্কুলে ভর্তি হয়েছে, তো এটা ওর প্রথম অনুষ্ঠান। সো আমি তো ওই জন্য ওকে আরও বেশি করে ইনভলভ করার চেষ্টা করেছি, ওকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। আমি জানি সকালে উঠতে অবশ্যই অসুবিধা হয়েছে, কারণ প্রথম স্কুল, তাও আমি ওকে চেষ্টা করেছি ছুটির দিনেও ওকে ছুটিটা বুঝতে দিইনি। আমি বলেছি ওকে স্কুলে আজকে যেতেই হবে। একটু বায়না করছিল, তোমরা দেখতেই পাবে ভিডিও শেষে কান্নাকাটিও করছিল, তবুও আমি ওকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি, কারণ এগুলোও আমাদেরকে জানতে হয়। আমরা ছোটোবেলা দিয়ে জেনেছি, তো এগুলো ওকেও জানতে হবে। আমাদের মুখে বলে দেওয়া আর ও নিজের চোখে এই অনুষ্ঠানটা পুরোটা দেখে যেটা বুঝবে, সে দুটোর মধ্যে অনেকটা তফাৎ আছে না, অভিজ্ঞতার। সো আমি চেষ্টা করেছি ওকে এর মধ্যে ইনভলভ করার। তো দেখো, এভাবে আমি প্যারেডের পুরো গানটা তো এখানে দিতে পারছি না, কারণ কপিরাইট চলে আসবে, তোমরা বুঝতেই পারছো। তো এভাবেই প্যারেডটা কমপ্লিট হবে, এবং দেখবে এরা কমপ্লিট করে, যেহেতু স্কুল গ্রাউন্ডটা একটু ছোট, তো ওরা ওই যে করিডোরটা আছে, করিডোরের মধ্যে দিয়ে গিয়েই স্টেজের পেছনে ব্যাক করবে। সংগ্রাম করে গেছেন, সেটা আমাদের কাছে একটা আদর্শ হয়ে আছে। নেতাজির একটা বিখ্যাত কথা আছে, অ্যারাইজ, অ্যাওয়েক অ্যান্ড স্টপ নট টিল দি গোল ইজ রিচড। ওঠো, জাগো, যতক্ষণ পর্যন্ত তোমরা লক্ষ্যে পৌঁছতে না পারছো ততক্ষণ পর্যন্ত লড়াই করে যাও। লড়াই তো আমাদের করতেই হবে। এখানে একজন বক্তৃতা দিচ্ছিলেন, মানে উনি নেতাজি সম্পর্কে কিছু বললেন আমাদেরকে, আমাদের উদ্দেশ্যে। উনিও একজন শিক্ষক, কিন্তু অন্য একটা স্কুলের প্রাক্তন শিক্ষক, আদর্শ স্কুলের। তোমরা কেউ চিনবে কিনা জানি না, যাই হোক। তো এখানে আমরা সবাই গার্জিয়ানরা দাঁড়িয়ে, এখানে দেখো আর একটা নাচ শুরু হয়েছে। পুরো গানটা তো আমি জানোই কপিরাইটের জন্য করতে পারছি না। আর এখানে সকল স্টুডেন্টরা শতরঞ্চি পেতে দিয়েছেন টিচাররা, সেখানেই বসে বসে প্রোগ্রামটা এনজয় করছে। আমি রিকোয়েস্ট করব যে প্রোগ্রামের নেক্সট পার্টটা তোমরা প্লিজ কেউ মিস করো না। আবৃত্তিটা আমি জানি তোমাদের মন ছুঁয়ে যাবে। একসাথে মিলে সব ছেলে বলে চিৎকার করে জোরে, 3টি বর্ণ রয়েছে রাঙানো জাতীয় পতাকা জুড়ে। শ্রেণীর পিছনে বেঞ্চের কোণে শিশু ছিল এক বসে, পতাকার মাঝে 5 রং আছে, বলল সে মৃদু ভাষে। কথা শুনে তার বাকি শিশুগণে হেসে খায় লুটোপুটি। শিক্ষক রেগে বলেন হেঁকে, বোঝাও কি করে 5টি। মাথা নিচু করে ভয়ার্ত স্বরে সরল শিশুটি বলে, ওপরে গেরুয়া, মাঝখানে সাদা, সবুজ আছে তার তলে, আর আছে আঁকা গোলাকার চাকা, নীল রং আছে। শিক্ষক বলে, এটিকে ধরলে তবুও হচ্ছে 4টে। অবোধ শিশুটি বলল তখন, রং আছে আরো এক। লাল লাল ছোপ দাগ দেখা যায় ওই পতাকার মাঝে। বাবাকে যখন আনলে ওরা কফিনের ঢাকা খুলে,
জড়ানো রয়েছে দেহখানা তার পতাকা আর ফুলে। রক্তের দাগে ছিল লাল ছোপ ওই পতাকার মাঝে। এই নিয়ে মোট হলো 5টি। এবার তো ঠিক আছে। সরল শিশুটির জবাবখানি কাঁপিয়ে দিল বুক। অশ্রু এলো নয়ন ভরে, শুকনো হলো মুখ। আজও যারা দেশের জন্য দেখো এখানে ওরা সবাই বসে রয়েছে, আর এখানে আমার মাম্মাম আছে, ওই যে কালো বউ টিভি পড়াটা, ওইটাই আমার মাম্মাম বসে রয়েছে। ও প্রোগ্রামটা দেখছে, আর এই গানটা যেহেতু ওর জানা সেহেতু ও দেখার চেষ্টা করছে যে গানটা কারা করছে বা কি করছে। আর ওরা বাচ্চারা এতটাই পেছনে বসেছিল যে ওরা প্রোগ্রামটা ঠিকঠাক দেখতে পাচ্ছে। তাদের এই আদর্শকে ছড়িয়ে দেওয়ার জন্যই কিন্তু আজকের এই অনুষ্ঠান। তা আমাদের এই ছোট ছোট ছাত্রছাত্রীরা বিভিন্নভাবে দেশমাতাকে শ্রদ্ধা নিবেদন করছে। সেই রকমই এখন দেখতেই পাচ্ছেন আপনারা এখানে সেজেছে স্বামীজি, গান্ধীজি, ক্ষুদিরাম বসু এবং নেতাজি। ওরা তাদের কিছু কথা, কিছু বাণী বলবে। বিবেকানন্দ বলেছিলেন, জীবে প্রেম করে সেই জন সেবিছে ঈশ্বর। চালাকি তারা কোনো মহৎ কর্ম হয় না। শুধু বড় লোক হয় না, বড় মানুষ হও। গান্ধীজি বলেছিলেন, অহিংসায় পরম ধর্ম, ক্ষমা করা সাহসের পরিচয়। পুরুষ কখনো ক্ষমা করতে পারে না। পাপকে ঘৃণা করুন, পাপীকে নয়। ঈশ্বরের কোনো ধর্ম নেই, সত্য এক, পথ হবে। ক্ষুদিরাম বসু ছিলেন একজন ভারতীয় বিপ্লবী। তিনি ব্রিটিশ শাসনের বিরোধিতা করেছিলেন। তিনি 1889 সালে 3রা ডিসেম্বর পশ্চিম মেদিনীপুর জেলার মোহবনে গ্রামে জন্মগ্রহণ। তিনি আরেক ভারতীয় বিপ্লবীর সঙ্গে সাথে মিলে গাড়িতে ব্রিটিশ বিচারক ব্যারিস্টার কিশোর আছে ভেবে তাকে গুপ্ত হত্যা করার জন্য বোমা ছুড়েছিলেন, যার জন্য তার বিচার হয় এবং চূড়ান্তভাবে ফাঁসির আদেশ হয়। ফাঁসির সময় তার বয়স ছিল 18 বছর 11 দিন 7 মাস 11 দিন। যেটা তাকে ভারতীয় কনিষ্ঠতম বিপ্লবী অভিহিত করে। নেতাজি বলেছিলেন, নিজের প্রতি সৎ হলে সারা বিশ্বের প্রতি কেউ অসৎ হতে পারে না। স্বাধীনতা কেউ দেয় না, স্বাধীনতা অর্জন করে নেয়। তোমরা আমাকে রক্ষা দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। এভাবেই স্কাউটের মাধ্যমে আমাদের প্রোগ্রামটা শেষ হয়েছে। এটাই লাস্ট নিবেদন ছিল। তো মাঝে বেশ কিছু আরও অনেক নৃত্য হয়েছে, গান হয়েছে, একটা আবৃত্তি হয়েছে, বাট আমি সেগুলো তোমাদেরকে আমি দেখাতে পারিনি। তার কারণ মাঝখানে আমার মামা ভীষণ কান্না শুরু করে দিয়েছিল বাড়ি যাবে বলে। ও ওখানে একা বসতে পারছিল না, বুঝতেই পারছো ওর প্রথম এক্সপিরিয়েন্স, তো ওই জন্য আমি তুলতে পারিনি মাঝখানে বেশ কিছু ভিডিও। আমি ওকে কোলে নিয়েই দাঁড়িয়েছিলাম। তো এই ওদেরকে একটা করে কেক দিয়েছে। এবার বাড়ি যাওয়ার পথে কিছু ছবি তুলেছি সবার। আশা করি প্রোগ্রামটা তোমাদের সকলেরই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট কোনো দিন।